রাহুল রানী সাইকেল নিয়ে রওনা দিল রানীর মায়ের বাড়ির উদ্দেশ্যে। চারপাশে ফসলের ক্ষেত, কোথাও বটগাছ, কোথাও তাল গাছ দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ছায়ার মতো। হঠাৎ করেই সাইকেলের টায়ার পাংচার হয়ে যায়। কোনো উপায় না দেখে তারা সেটি গ্যারেজে রেখে হাঁটতে শুরু করে। অন্ধকার তখনও পুরোপুরি নেমে এসেছে। অস্বাভাবিক নিস্তেজ লাগছিল। হঠাৎ রাহুল বলে উঠল, রানী, আমি একটু টয়লেট করে আসি, তুমি এখানেই দাঁড়াও। রানী মাথা নাড়ল। রাহুল চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে রানীকে নিয়ে আবার হাঁটতে লাগল। শ্বশুরবাড়িতে পৌঁছতে রানী খেয়াল করল রাহুল অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেছে। তার মুখে একটা অদ্ভুত থমথমে ভাবের। কিছুক্ষণ পর রানী হঠাৎ করে বাড়ির দরজায় ঠকঠকের আওয়াজ শুনল। রানী দরজা খুলে দেখে রাহুল এসেছে। রানী বুকের রক্ত হিম হয়ে গেল। তাহলে যে রাহুলের সাথে সে এতক্ষণ হেঁটে এলাম, সে কে? এতক্ষণ ঘরে যে রাহুল ছিল, সেই বা কে? রানী ছুটে ঘরে ঢুকে গেল, কিন্তু ঘর ফাঁকা। ঠিক তখনই তার শরীর কেঁপে উঠল। মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, আর অজ্ঞান হয়ে পড়ে গেল রানী। প্রায় 1 ঘন্টা পর রানী জ্ঞান ফিরল। জেগে উঠেই সে ফিসফিস করে জিজ্ঞাসা করল, তুমি কে? আমি তোমার স্বামী। আমি তো তোমায় দাঁড়াতে বলেছিলাম, তুমি আগে আগে চলে এলে কেন? কি বলছো তুমি? আমি তো তোমার সাথেই ঘরে এসেছি। না রে মা, তুই একাই এসেছিস। আমি তোকে বলেছিলাম একা এলে মা, কিন্তু তুই কোন উত্তর দিসনি। আমি ভেবেছিলাম জামাই হয়তো কাজের জন্য আসতে পারেনি। রাত নেমে এলো। রাতের খাবার শেষে তারা শুয়ে পড়ল, কিন্তু মধ্যরাতে রানী ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠে বসল। রাহুল ঘাবড়ে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করল। সীমা আবরের মতো শ্বাস নিতে নিতে বলল, ওই লোকটা তোমাকে মেরে ফেলতে চায়। তারপরই সে আবার কেঁপে কেঁপে শুয়ে পড়ল। আর তখন তার গায়ে ধুম জ্বর এলো। রাহুল জলপট্টি করতে করতে কখন ঘুমিয়ে পড়ল রানী বুঝতে পারল না। সকাল হতেই রাহুল তাকে নিয়ে একটি কবিরাজের কাছে যায়। কবিরাজ রানীকে দেখে বলে, একে একটা পেতাত্তা ভর করেছে। তারপর তাকে একটা জল পড়া দেয় আর একটা তাবিজ দেয়। তারপর রানীকে নিয়ে রাহুল বাড়ি চলে আসে। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না।